এখন ঘড়িতে বাজে কটা? এখন ঘড়িতে বাজে 7টা, আর আমরা অলরেডি ডিনার কিন্তু করে নিচ্ছি, বিকজ আমাদের গাড়ি দাঁড়াবে না। এই রুটি হে গাইজ, গুড ইভিনিং। গুড ইভিনিং এক্স্যাক্টলি নয়, একটুখানি সন্ধ্যা নামতে গেছে, আর আমরা যাচ্ছি মালদা থেকে কলকাতা। আমরা ফারাক্কা ব্যারেজ জাস্ট ক্রস করলাম, এবং আমার সাথে যেসব ব্যক্তি রয়েছেন ওনারা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। আমরা যদি সাধারণ মানুষ, ওনারা হচ্ছেন ওনাদের যা প্রফেশন, সেই প্রফেশনটা হচ্ছে অ্যাডভোকেসি। দ্যাট মিনস আইন নিয়ে ওনারা সারা বছর আমাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকেন, অ্যাডভোকেট। তো আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় রাজাদা, তার সাথে দাদা রয়েছেন আর নন্দুদা, আর এখানে আরেকজন দাদা আছেন নন্দুদা। আর এই হচ্ছে আমাদের সকলের, আমরা যে কজন রয়েছি, ইভেন আমার মতো আরো 5 জনের সবার প্রিয় দাদাই হচ্ছে সন্তুদা। হাই। আজকের এই যে আমাদের জার্নি, এই জার্নির কিন্তু কর্ণধার বলতে গেলে সন্তুদাই। আমরা প্রথমত বেসিক্যালি আমরা ট্রেনে যাওয়ার কথাই ভেবেছিলাম, আর তারপরে সন্তুদার সাথে আমার একটুখানি কনসাল্ট হয়েছিল যে আমরা ট্রেনে না গিয়ে আমরা 4 চাকাতে করে যাব। আর আমি এই 4 চাকাতে করে মালদা থেকে হাইয়েস্ট আমার যে জার্নি, সেই জার্নি হচ্ছে বর্ধমান এই রুটে। তারপরে কিন্তু আমি 4 চাকাতে কলকাতায় যাইনি কখনো। হ্যাঁ, বাসে গেছি, বাট 4 চাকাতে যাওয়া হয়নি। তো আজকে আমার এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স বলা যেতে পারে, যে এক্সপিরিয়েন্সটা পুরোপুরি পাচ্ছি আমি সন্তুদার জন্য। তার জন্য সন্তুদাকে থ্যাঙ্কস আ লট, সন্তুদা। আর আমরা এই যে কিভাবে যাচ্ছি, আমরা রয়েছি টোটাল, আমরা পেছনের সিটে 3 জন, সন্তুদা আর আমাদের নন্তুদা, মানে আমাদের পাইলট বলবো না, পাইলটই বলি নাকি, প্রিয়, আমাদের প্রিয় নন্দুদা। হ্যাঁ, এখানে আরো সবাই বলুক একটু একটু করে নিজের মতো করে এই জার্নিটা কেমন লাগছে বলো। আমার খুব বোরিং লাগছে অ্যাকচুয়ালি। যাকে আমরা নান্দু বলছি সেটা আমার জন্য, মানে নান্দু হচ্ছে আমার জন্য, এটা আমার দেওয়া প্রিয় নাম। আমি খুব ভালোবাসি ওকে, প্রেম করে নান্দু বলে। এমনি ও মইদুল ইসলাম নাম যদিও, কিন্তু আমার প্রিয় খুব, মানে আমি হার্ট থেকে ওকে নামটা দিয়েছি যে আমার প্রিয় নান্দু। আর ভালো লাগছে, আমরা সকলে মিলে যাচ্ছি। আমার আজহারউদ্দিন সাহেবের সঙ্গে যাচ্ছি, উনি ওই কালিয়াচক চ্যাপ্টার 1-এর প্রডিউসার। তো সেখানে অ্যাক্টিং পারপাসে যাচ্ছি। আমি যেহেতু অ্যাডভোকেসি প্রফেশনের সঙ্গে জড়িয়ে, এই আমার যে এখন ড্রাইভার কাম, আমার জুনিয়র কাম, আমার ভাই কাম নান্দু, হ্যাঁ সেও অ্যাডভোকেট, পিছনে আব্দুল আলিম ও অ্যাডভোকেট, আর রাজা আমার ভাই। তো আমি এখন ওই অ্যাক্টিং করার জন্য কালিয়াচক চ্যাপ্টার 1-এ আমার একটা ছোট্ট রোল আমাকে দিয়েছে, তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই আজহারউদ্দিন সাহেবকে, যে আমাকে একটা এইরকম সিনেমায় একটা ছোট্ট রোল দেওয়ার জন্য। আমি হয়তো ওই রোল করার যোগ্য না, তবুও হয়তো আমাকে সিলেক্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ। তো ওই অ্যাক্টিং করার উদ্দেশ্যেই আমরা কলকাতায় রওনা দিয়েছি। ইনশাআল্লাহ অ্যাক্টিংটা আমার দিক থেকে চেষ্টা করব যেন ভালো হয়, এবং যেন দর্শকদেরকে পরে সিনেমা হলে ভালো লাগে, সেই চেষ্টা আমার দিক থেকে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আর সন্তুদাকে থ্যাংক ইউ সন্তুদা, এত মূল্যবান টাইম দিয়ে তুমি এই তোমার স্পেসটা দেওয়ার জন্য। আর এখানে আমাদের আরেকজন দাদা রয়েছেন, আলিম দা, সরি। হ্যাঁ, আপনি একটু কিছু বলুন দাদা। ঠিক আছে, আমি খবর নেই। তো আমরা সঙ্গে যাচ্ছি, আমাদের একটা সৌভাগ্য বলা যেতে পারে। আমরা আমাদের সিনিয়র যিনি আছেন, ওনার একটা রোল রয়েছে কালিয়াচক চ্যাপ্টার 1-এ। তিনি এইতে রোলে হচ্ছেন, উনি একজন মিনিস্টার। ওই মিনিস্টার আমরা সিকিউরিটি হিসাবে কাজ করবো আর কি। এটা আমাদের সৌভাগ্য যে আমরা মিনিস্টারের সিকিউরিটি হিসাবে থাকতে পাবো। আমাদের যদিও 5 মিনিটের অভিনয় আছে, কিন্তু 5 মিনিটটা আমাদের কাছে লাইফের ফার্স্ট, তো প্রথম, তো এটা হেভি খুশির বিষয় লাগছে আর কি। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আমার ভাই রাজা যে সার্কিট আছে, সঙ্গে আমার আর 2 জন ভাই সিকিউরিটি গার্ড আছে, মিনিস্টারের সিকিউরিটি আছি আমরা। তারা দুজনে আমার সঙ্গেই থাকবে আর কি, রোলে কো অ্যাক্টর হিসাবেই থাকবে।
এদের সকলের মধ্যে কিন্তু রাজাদা সব থেকে বেশি হ্যাপি আছে, বিকজ রাজাদার যে প্যাশন, সেই প্যাশনটা কিন্তু পুরোপুরি এক্সট্রিম লেভেলের প্যাশন আছে, বিশেষ করে অ্যাক্টিং কে নিয়ে, তাই না রাজাদা? এই হচ্ছে আমাদের রাজাদা। হ্যাঁ, আর তুমি কিছু বলো রাজাদা। যাক, আপনাদের সঙ্গে যেতে পেরে খুব ভালো লাগছে, খুব আনন্দ মনে হচ্ছে। থ্যাংক ইউ। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমি আমার দাদাকে, সন্টুদাকে। সে না থাকলে হয়তো আজকে আমার এই স্বপ্ন পূরণ হতো না। যাক, ধন্যবাদ জানাই আপনাকেও, ধন্যবাদ জানাই আমার আরো দাদা মহিদুল দাদা আছেন, সিনিয়র সব আলিম দাদা আছেন, এত সুন্দর এত ভালোভাবে আমাকে এত ভালোবাসার জন্য। ঠিক ঠিক, থ্যাংক ইউ আলিমদা, তোমাকেও থ্যাংক ইউ। আর আমাদের এই জার্নিটা কিভাবে আমরা এক্স্যাক্টলি যাচ্ছি, আর যদিও বললাম যে আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স একটা, বিশেষ করে 4 হুইলারে কলকাতা যাওয়ার, তো আমার জার্নিটা কেমন হচ্ছে সেটা একটু তোমাদের সাথে আমি এক্সপ্লোর করব। তোমরা সাথে থেকো ব্লগটির, আর ব্লগটি আশা করি ভালো লাগবে তোমাদের। দারুণ দিয়েছে তো। আমরা একটু যাত্রাপথে আমাদের বিরক্তি নিলাম, আমরা পলসন্ডাতে দাঁড়িয়েছি। আর এই আমিরদা বলছে এখানকার নাকি পাপড়টা খুব ফেমাস। সন্তুদা এখানকার কি ফেমাস? এখানে পাপড়টা খেতে খেতে আমরা কলকাতা পৌঁছে যাই। আর এখানে এক প্রকার পাওয়া যায়, বাগরি পাখি বলে, যদিও আমরা খাই না, পাওয়া যায়। আমি কোয়েল পাখির মাংস খেয়েছিলাম একবার পাপ্পু দাওয়াতে। আর এখানে কোয়েল পাওয়া যায়, তাই আমরা যাওয়ার পথে বা আসার পথে চেষ্টা করি এখানে একটু খাওয়ার জন্য। চলো আমরা এবার খাচ্ছি, এখানে খাবারটা কেমন তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে তো, ওদের সব জমা করে দিয়েছি। হ্যাঁ, তুমি কি খাবে রাজাদা? হ্যাঁ, কি খাবে? দেখা যাক কি ভালো হয়। এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা আছে সেটা হচ্ছে সিনেমেটিক ফিল কিন্তু দারুণ আছে। এই হচ্ছে পাপড়, ভিডিও কোয়ালিটি। কিনলে জল, হ্যাঁ টাকা দাম। কিনলে জল এটা। এই পাপড়টা খেতে কেমন? তেল ছাড়া, তেল ছাড়া ফেমাস পাপড়, তেল ছাড়া পাপড়। তেল ছাড়া পাপড় খেতে খেতে খাবেন। এই ঢেকুর তুলতে কলকাতা, এই পাপড় খেলে ঢেকুর তুলতে কলকাতা। তোমার ভালো লাগে দাদা এটা খেতে? হ্যাঁ, ভালো না লাগলেও লাগছে, কারণ আমার প্রিয় যারা আছে তারা খেতে। না আমি খাবো না। এখন ঘড়িতে বাজে কটা? এখন ঘড়িতে বাজে 7টা, আর আমরা অলরেডি ডিনার কিন্তু করে নিচ্ছি, বিকজ আমাদের আর গাড়ি দাঁড়াবে না। এই রুটি, কষা চিকেন, কষা চিকেন, আর খাওয়া দাওয়া সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আমরা বহরমপুর যে রয়েছে টোল প্লাজা, সেই টোল ট্যাক্স এরিয়া পার করে আমরা এখন আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এবার দেখা হচ্ছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে একটু আমরা আবার বিরতি নেব, চায়ের আড্ডায় একটু আড্ডা দেবো আর কি। আমরা একটুখানি জাস্ট দাঁড়িয়েছি, বিকজ আমাদের সবার হালকা কিন্তু ঘুম ঘুম পেতে শুরু হয়েছিল। আমরা নদিয়ার বিরোহিতে দাঁড়িয়েছি, এখন আমরা সকলে চা খাবো। আর আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি, বিকজ আর কিছু বলছি না, আর বলতেও ইচ্ছে করছে না। রাত হয়ে গেছে, শরীরটা একটু টায়ার্ড লাগছে।